স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমরা ক্লাস 12-এর নির্দিষ্ট সমাকলনের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমরা দীর্ঘর একদম শেষ দিকের যে অঙ্কগুলো সামেশন দিয়ে যে অঙ্কগুলো রয়েছে n টেন্স টু ইনফিনিটি দিয়ে, সেই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় একটা 5 নম্বরে খুব আসার সম্ভাবনা রয়েছে এবার। তো সেই অঙ্কগুলো 10টা মতো অঙ্ক রয়েছে আমাদের অনুশীলনীতে, আর কিছু অঙ্ক রয়েছে এক্সাম্পলে। সেই অঙ্কগুলো যদি আমরা একটু করে নিই তাহলে কিন্তু আমাদের 5 নাম্বার একদম ফিক্সড হয়ে গেল। তো প্রত্যেকটা অঙ্ক মন দিয়ে দেখবে, খুব ভালো অঙ্ক, সহজেই শিখতে পারবে। যেভাবে সহজে শিখতে পারো সেভাবেই আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। তো চলো সময় নষ্ট না করে আজকে ক্লাস শুরু করি। তো প্রথমে যে অঙ্কটা আমরা করব, দেখো 41 দাগের অঙ্কটা। এই অঙ্কগুলোর মধ্যে স্পেশালিটি কি, প্রত্যেকটা অঙ্কের মধ্যে দেখবে এই লিমিট n টেন্স টু ইনফিনিটি রয়েছে। তো একদম প্রত্যেকটা অঙ্কের গতানুগতিক একই প্রসেসে আমরা প্রত্যেকটা অঙ্ক করব। প্রত্যেকটা অঙ্ক কীরকম শুরু করব, দেখো এটা ইকুয়াল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি। একটা জিনিস দেখো, এখানে ওপরে প্রত্যেকটার মধ্যে 1 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9, 3 টু দি পাওয়ার 9, কিন্তু নিচে আমার n টু দি পাওয়ার 10 রয়েছে। তাহলে আমরা কি করব, একটা 1/nকে যদি বাইরে রাখি তাহলে ব্যাপারটা কী হবে, 1 টু দি পাওয়ার 9 প্লাস 2 টু দি পাওয়ার 9 প্লাস 3 টু দি পাওয়ার 9 প্লাস ডট ডট প্লাস n টু দি পাওয়ার 9 বাই n টু দি পাওয়ার 9। তার মানে কি, প্রত্যেকটার নিচে যদি আমরা n টু দি পাওয়ার 9 দিই তাহলে কীরকম হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n 1 টু দি পাওয়ার 9 বাই n টু দি পাওয়ার 9 প্লাস 2 টু দি পাওয়ার 9 বাই n টু দি পাওয়ার 9 প্লাস 3 টু দি পাওয়ার 9 বাই n টু দি পাওয়ার 9 প্লাস ডট 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 প্লাস n টু দি পাওয়ার 9 বাই n টু দি পাওয়ার 9। ঠিক আছে, এবার পরের লাইনটা কি করব, প্রত্যেকটা অঙ্ক আমি প্রথম থেকে একদম ধরে ধরে অঙ্কগুলো করানোর চেষ্টা করছি, যাতে তোমরা অঙ্ক যখন করবে তখন একটুখানি প্র্যাকটিস হয়ে গেলে একটা দুটো স্টেপ একটু জাম্প করতেও পারো। তো এইখানটায় কি করব আমরা, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n। তো এই জায়গাটা আমরা 1/n হোল টু দি পাওয়ার 9 প্লাস 2/n হোল টু দি পাওয়ার 9 প্লাস 3/n হোল টু দি পাওয়ার 9 প্লাস ডট 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 প্লাস n/n হোল টু দি পাওয়ার 9 লিখছি। এবার আমাদের মেন কাজ, এইবার দেখো আমরা এই n সংখ্যক টার্ম রয়েছে, এই জায়গা থেকে আমরা ইন্টিগ্রেশনে নিয়ে আসবো কী করে। দেখো একদম সিম্পলি, আমরা যেমন আগে একটা অঙ্ক করেছিলাম, একদম যখন সংজ্ঞার সাহায্যে ইন্টিগ্রেশন করেছিলাম, সেখানে ইন্টিগ্রেশন থেকে সামেশন আকারে নিয়ে এসে আমরা অঙ্কগুলো করেছিলাম। এখানে আমরা এগুলোকে সামেশন আকারে নিয়ে এসে ইন্টিগ্রেশনে নিয়ে যাব। তার জন্য আমাকে এখানে একটা স্পেশাল ক্যারেক্টার ধরতে হবে, যে 1/n ইকুয়াল টু h। ঠিক আছে, তাহলে তার মানে কি হচ্ছে, nh ইকুয়াল টু 1। তার মানে nh ইকুয়াল টু আমরা কী বের করেছিলাম, একদম প্রথমে সংজ্ঞার সাহায্যে b মাইনাস a করেছিলাম। তাহলে দেখো লিমিট n টেন্স টু ইনফিনিটি হলে এইখান থেকে আমরা লিখব n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু 0 হবে। তাহলে আমরা এই প্রত্যেকটা 1/n যেখানে যেখানে আছে সেখানে আমরা h বসিয়ে দেব। তাহলে আমাদের এখানে লিমিটটা কী হবে, লিমিট h টেন্স টু 0, 1/nটা হয়ে যাবে h, আর এই জায়গায় কী হবে, 1 ইন্টু h হোল টু দি পাওয়ার 9 প্লাস পরেরটা কী হবে, 2 ইন্টু h হোল টু দি পাওয়ার 9 প্লাস ডট ডট, বা এখানে 3 ইন্টু h হোল টু দি পাওয়ার 9 প্লাস ডট 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 প্লাস n ইন্টু h হোল টু দি পাওয়ার 9। এবার দেখো এটাকে আমরা সামেশন আকারে লিখতে পারবো। যদি সামেশন লিখি, লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 টু n। তাহলে দেখো এই 1 2 3 n ডট n পর্যন্ত হচ্ছে, তাহলে এখানে r h হোল টু দি পাওয়ার 9 লিখতে পারবো। এবার আবার সেই সংজ্ঞার সাহায্যে যখন ইন্টিগ্রেশন করেছিলাম, সেখানে দেখো আমরা কি করেছিলাম, যেখানে যেখানে x ছিল সেখানে আমরা rh লিখেছিলাম, rh থেকে x-এ গেছিলাম। তো এই জায়গাটায় আমরা কি করব, এখান থেকে আমরা সরাসরি লিখব ইকুয়াল টু লিমিট ইন্টিগ্রেশন 0 টু 1, কারণ আমরা nh ইকুয়াল টু 1 ধরেছি, তার মানে b মাইনাস a ইকুয়াল টু 1, তাহলে এটা a এটা b,
তাহলে 1 মাইনাস 0 1 হচ্ছে। আর এটা হয়ে যাবে এই আর এইচের জায়গাটায় আমরা কি বসাবো, এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স। কারণ কি, কারণ এটা আমরা 0 ধরেছি। একটা জিনিস মনে করার চেষ্টা করো, আমরা কি করছিলাম, এক্সের জায়গাটায় কি বসাচ্ছিলাম, এক্স ইকুয়াল টু এ প্লাস আর এইচ বসাচ্ছিলাম না এক্সের জায়গাটায়, ঠিক আছে। এখানে আমরা তাহলে আর এইচের জায়গায় এখানে এ ইকুয়াল টু কি, আমরা এনএইচের জায়গাটায় যেটা লিখলাম এনএইচ ইকুয়াল টু আমরা লিখলাম বি মাইনাস এ ছিল, এখানে এ আমরা ধরেছি 0 আর বি ধরেছি 1, তাহলে এখানটা এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্সের জায়গায় আমরা বসিয়ে দিলাম আর এইচ, তাহলে একই রকম জাস্ট উল্টো আর এইচের জায়গায় শুধু বসাবো এক্স। একটা অঙ্ক যদি তোমরা ভালো করে বুঝে নাও তাহলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু পরপর পেরে যাবে। তো এখানে সিম্পল আমরা এবার ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে এক্স টু দি পাওয়ার 10 বাই 10 0 টু 1, তাহলে এটা 1/10, এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো এই অংশ থেকে আমরা কিভাবে আনলাম, এখান থেকে সামেশন আকারে এনে সামেশন থেকে আমরা ইন্টিগ্রেশনে নিয়ে এসেছি, আর সংজ্ঞার সাহায্যে যখন করেছিলাম আমাদের এই জায়গা থেকে ইন্টিগ্রেশনে নিয়ে এরকম নিয়ে তারপর আমরা সূত্রে ফেলে অঙ্কগুলো করেছিলাম। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে আসি, নেক্সট প্রবলেমে চলে আসি আমরা। দেখো এটা 42 দাগের অঙ্কটা নিচ্ছি, এটা কিন্তু আগের অঙ্কটার মতোই একই প্রসেসে আমরা পরপর একদম স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করে যাব। তো ফার্স্টলি আমাদের কি ভাবতে হবে, আমাদের এখানে একটা 1/n কমন নিতে হবে। তো কি করব, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n। এবার দেখো একটা জিনিস, এটা দুভাবে ভাবতে পারো। এখানে 1/n যদি নিই আমরা এরকম লিখতে পারি n/n প্লাস 1 প্লাস n/n প্লাস 2 প্লাস পরেরটা হবে n/n প্লাস 3 প্লাস ডট ডট ডট, পরেরটা হবে কত n/n প্লাস n। অথবা আমরা একবারে ভাবতে পারি এটা লিমিট n টেন্স টু ইনফিনিটি, মানে কেউ যদি এই লাইনের পরে এই লাইনটা ভাবে তাহলে কি ভাববে, এবার আমরা ওপরে নিচে n দিয়ে ডিভাইড করে দেব। অথবা তাহলে কি হবে 1 এখানে n দিয়ে ডিভাইড করলে 1, আর এটাকে যদি n দিয়ে ডিভাইড করি তাহলে 1, বা আরেকটা লাইন আমি যদি করেই দিই, তোমরা এই লাইনটা নাও করতে পারো n প্লাস n বাই n, প্লাস পরেরটা 1/n প্লাস 2/n প্লাস 1/n প্লাস 3/n প্লাস ডট 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 প্লাস 1/n প্লাস n/n। এবার কেউ এই লাইন থেকে সরাসরি এই লাইনটাও ভাবতে পারে কীরকম, যখন 1/nটা আমরা কমন নিচ্ছি, দেখো নিচের অংশটা থেকে আমরা n কমন নিতে পারি। তাহলে নিচের অংশটা থেকে যখন n কমন নিলাম তার মানে কি আমাদের n নেই, আমরা জোর করে কমন নিচ্ছি, তার মানে আমাদের n দিয়ে ডিভাইড করা হলো। ঠিক আছে, যেখানে যেটা নেই সেখান থেকে যদি আমরা কমন নিই তাহলে কি হবে, যদি n থেকে ধরো আমরা n কমন নিই তাহলে n দিয়ে ডিভাইড করতে হবে, অথবা যদি 1/n কমন নিতাম তাহলে n দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। আমি এই জায়গাটায় 1/n কমন নিয়েছি হিসাব করে n দিয়ে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করেছি। আর যদি তোমরা এই নিচের অংশটা থেকে n কমন নিচ্ছি ভাবো, তাহলে নিচের অংশটাকে n দিয়ে ডিভাইড করে দেবে। ঠিক আছে, এর পরের লাইনটা কী হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n 1 এটাকে n দিয়ে 1 প্লাস 1/n প্লাস পরেরটা 1/1 প্লাস 2/n প্লাস 1/1 প্লাস 3/n, এরকম করে দেখো প্রত্যেকটা যাচ্ছে 1/1 প্লাস n/n। ঠিক আছে, তো এবার আমরা কি করব, একদম আগের স্টেপ 1/n ইকুয়াল টু আমরা ধরে নেব h, তাহলে n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু 0 এবং nh ইকুয়াল টু কি আমাদের 1। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখব, লিমিট h টেন্স টু 0, এটা h হয়ে যাবে 1 এটা 1 প্লাস 1 প্লাস h প্লাস এটা কত হবে 1/1 প্লাস 2h প্লাস 1/1 প্লাস 3h প্লাস ডট 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 প্লাস 1/1 প্লাস nh, এরকম আসবে। ঠিক আছে, এবার সামেশন আকারে নিয়ে আসবো, লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 টু n, তাহলে কি হচ্ছে 1/1 প্লাস আর h। তাই হচ্ছে দেখো এখানে আরের জায়গায় 1 বসালে এইটা আসছে, আরের জায়গায় 2 বসালে এইটা, আরের জায়গায় 3 বসালে এইটা, আরের জায়গায় n বসালে এইটা। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা সরাসরি কি লিখতে পারবো, ইন্টিগ্রেশন 0 টু 1 1/1 প্লাস আর এইচের জায়গাটায় আমাদের শুধু থাকবে x টু dx। সিম্পল, বোঝা গেল। আমরা আর এইচের জায়গাটায় শুধুমাত্র x বসিয়ে দেবো, কেন, কারণ আমাদের লোয়ার লিমিটটা
0 ধরেছি। তো এবার সিম্পলি এটাকে ইন্টিগ্রেশন করে দিলে তো এটা লগ হবে, লগ মড 1 প্লাস এক্স 0 টু 1, তাহলে 1 বসালে লগ 2 মাইনাস 0 বসালে লগ 1, লগ 1-এর ভ্যালু আমাদের 0, তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব সুন্দর, একদম মানে একদম সিম্পল টাইপের অঙ্ক। আমাদের কিন্তু এই 10টা অঙ্ক, যে এই 10টা রয়েছে সেই 10টা অঙ্ক প্র্যাকটিস করতে হবে, এক্সাম্পলের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। আর একটা খুব ভালো কাজ করতে পারো, যেগুলো তোমরা টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা পেজে দেখবে এই অঙ্কগুলো রিপিটেড টাইপের রয়েছে, 5-7টা অঙ্ক রয়েছে, ওই অঙ্কগুলো একটুখানি করে নেবে, তাহলে কিন্তু তোমাদের একদম এই 5 নাম্বার কিন্তু সিকিওর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসবো। নেক্সট অঙ্ক দেখো, এটা 43 দাগের অঙ্ক। এই অঙ্কটা আবার একটুখানি ডিফারেন্ট রয়েছে, শুধুমাত্র এই যেই ইয়েটা রয়েছে এটাই কিন্তু ডিফারেন্ট, আমাদের প্রসেসটা সেই একই প্রসেসে চলবে। তো দেখো এখানটায় কী রয়েছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, এখানে n স্কোয়ার বাই n প্লাস 1 তার হোল কিউব, n স্কোয়ার বাই n প্লাস 2 তার হোল কিউব প্লাস ডট 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 1/8n। তো এটাকে আমাদের আগে একটুখানি সাজাতে হবে। কীরকমভাবে দেখো, এটাকে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এই জায়গাটাকে আমরা 1/nটাকে যদি আমরা এই রকম আনার চেষ্টা করি, এখানে দেখো n স্কোয়ার বাই n কিউব হবে, তো তাহলে n প্লাস 0 তার হোল কিউব লিখতে পারি, প্লাস পরেরটা দেখো n স্কোয়ার বাই n প্লাস 1 তার হোল কিউব প্লাস n স্কোয়ার বাই n প্লাস 2 তার হোল কিউব প্লাস ডট ডট ডট। এই লাস্ট পোর্শনটাকে আমরা কি লিখতে পারি, লাস্ট পোর্শনটাকে আমরা লিখতে পারি n স্কোয়ার বাই n প্লাস n তার হোল কিউব। n প্লাস n তার হোল কিউব হলে কত হবে, 8n কিউব হবে, মানে 2n তার হোল কিউব 8n কিউব, এর উপরে n স্কোয়ারের সঙ্গে কেটে যাবে। এবার একটা জিনিস দেখো, আমাদের যখন আমরা লিমিট সামেশন আকারে লিখছিলাম 1 টু n করছিলাম, অথবা এখানে 0 টু n-1 পর্যন্ত করতে হয়, তাই তো? আমাদের সামেশনটা যখন লিখি r ইকুয়াল টু 1 টু n, অথবা আমরা কি লিখতে পারি r ইকুয়াল টু 0 টু n-1, অর্থাৎ n সংখ্যক আমাদের নিতে হবে। তো তার জন্য আমরা কি করব, আমরা দুভাবে এটা ভাবতে পারি। এই 0 থেকে যদি নিই তাহলে এর আগের টার্ম পর্যন্ত নিতে হবে, আর যদি 1 থেকে নিই তাহলে এই টার্ম পর্যন্ত নেব। তাহলে 1 থেকে যদি নিই তাহলে এই পোর্শনটা আমাদের আলাদা থেকে যাবে, তার জন্য এটাকে যদি আলাদা লিখে দিই, লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটাকে আমরা তাহলে 1/n আকারেই লিখে দিই। ঠিক আছে, প্লাস লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা থাকছে কত, n স্কোয়ার বাই n প্লাস 1 তার হোল কিউব প্লাস n স্কোয়ার n প্লাস 2 তার হোল কিউব প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার বাই n প্লাস n তার হোল কিউব, এইরকম আকারটায় রয়েছে। এবার আমরা কি করব, এই জায়গাটা দেখো n টেন্স টু ইনফিনিটি যখন চলে আসলো, 1/n তো 0 হয়ে গেল, তাহলে এই পোর্শনটা আমরা সরাসরি বাদ দিয়ে দিতে পারি। এখানটায় লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n যদি কমন নিশে আগেরটার মতো, তাহলে ওপরে n কিউব হয়ে যাবে বাই n প্লাস 1 তার হোল কিউব প্লাস n কিউব বাই n প্লাস 2 তার হোল কিউব, এরম করে চলছে, লাস্টেরটা হবে n কিউব বাই n প্লাস n তার হোল কিউব। এবার কি করব, আগেরটার মতো n কিউব দিয়ে ওপরে নিচে ভাগ করব। ঠিক আছে, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, n কিউব দিয়ে যদি ডিভাইড করি 1 হয়ে যাবে। এটা দেখো হোল কিউবের মধ্যে যদি n কিউব দিয়ে ডিভাইড করি তাহলে n দিয়ে অ্যাকচুয়ালি ডিভাইড হবে, তাহলে এটা 1 প্লাস 1/n তার হোল কিউব, পরেরটা হবে 1/1 প্লাস 2/n তার হোল কিউব, প্লাস এরকম করে চলছে 1/1 প্লাস n/n তার হোল কিউব। তাহলে এটা সামেশন আকারে নিয়ে আসি, বা 1/n ইকুয়াল টু h, অতএব n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু 0 এবং nh ইকুয়াল টু 1। এখানটা আমরা করে দেবো লিমিট h টেন্স টু 0, এখানে h সামেশন কি চলে আসবে 1 আরেকটা লাইন করে নিতে পারো, অথবা 1 প্লাস RH তার হোল কিউব dx। ঠিক আছে, সরি এখানে dx হবে না, তাহলে এখান থেকে যখন আমরা ইন্টিগ্রেশনে চলে যাব, ইন্টিগ্রেশন 0 টু 1, এটা হয়ে যাবে 1 এখানে 1 থাকবে প্লাস RH এর জায়গাটায় x তার হোল কিউব ইন্টু dx। এবার দেখো এই জায়গাটায় আমাদের একটুখানি
টুইস্ট আছে। কীরকম? 1 প্লাস এক্স তার হোল কিউব যদি থাকে আমরা সরাসরি সেটাকে ইন্টিগ্রেশন সেইভাবে আমরা জানি না, আমরা কি করতে হবে, আমাদের আবার এখানটায় পুট করতে হবে 1 প্লাস এক্স ইকুয়াল টু, যদি জেড পুট করি তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড, আর লিমিটটা শুধু আমাদের এক্স আর জেড চেঞ্জ হয়ে যাবে। 0 to 1 আছে, তাহলে 0 বসালে হচ্ছে 1, আর এই যে 0 বসালে 1 আর 1 বসালে 2, তাহলে এটা হয়ে যাবে 1 to 2 1 বাই জেড কিউব ডিজেড। তাহলে 1 to 2 জেড টু দি পাওয়ার -3 ইন্টিগ্রেশন করলে জেড টু দি পাওয়ার -2 বাই -2, তাহলে 1 2। তাহলে যখন 2 বসাবো তাহলে কি হবে, 2 স্কোয়ার মানে 4, এটা 1/4 হবে, -1/8, তারপর একটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, 1 বসালে 1/2, এই দুটো যোগ করো, নিচে লসাগু 8 -1 + 4, তাহলে হচ্ছে আমাদের 3/8। এটা হলো আমাদের অ্যান্সার, 3/8 হলো এর অ্যান্সার। ঠিক আছে, এখানে কিন্তু এই জায়গাটা একটুখানি মনে রাখতে হবে, আমাদের একটা টার্ম এক্সট্রা দেওয়া আছে এখানে। হ্যাঁ, নেক্সট প্রবলেম আমরা আসছি 44 দাগের অঙ্কটা। দেখো, লিমিট n টেন্স টু ইনফিনিটি n/n² + 1² প্লাস n/n² + 2² n/n² + 3² প্লাস n/n² + n²। একদম সহজভাবে এই অঙ্কটা দেওয়া আছে। তো লিমিট আমরা কি করব, n টেন্স টু ইনফিনিটি একটা 1/n আমরা আনতে হবে। তার জন্য 1/n আনতে গেলে আমরা উপরে n² নিয়ে আসবো, n² + 1² প্লাস n² বাই n² + 2²। একদম সিম্পল, একদম আমরা যেভাবে শিখেছি একদম সিম্পল অঙ্ক এটা। ডট ডট প্লাস এখানে n² বাই n² প্লাস n²। ঠিক আছে, এরপর কি করতে হবে, এরপর আমাদের দেখো লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, তাহলে n² দিয়ে আমাদের ডিভাইড করতে হবে, নিচে যেটা হায়েস্ট পাওয়ার থাকে সেটা দিয়ে ডিভাইড করতে হয়, এটা মনে রাখবে। তাহলে 1 বাই, এটা হয়ে যাবে 1 + 1/n তার হোল স্কোয়ার, একটা স্টেপ আমি একটু জাম্প করলাম, পরেরটা হবে 1/1 + 2/n তার হোল স্কোয়ার প্লাস 1/1 + 3/n তার হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 1/1 + n/n তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই রকম পোর্শন যখন চলে আসবে আমাদের কি লাগবে, 1/n ইকুয়াল টু আমরা h ধরবো, তাহলে n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু কত হয়ে যাবে, 0, আর nh ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে 1। তো এখানটা আমরা কি করব, লিমিট n টেন্স টু ইনফিনিটি, সরি n টেন্স টু ইনফিনিটি না, এখানে h নিয়ে আসবো আমরা, h টেন্স টু 0, এখানে চলে আসবে h, 1/1 প্লাস এটা h² প্লাস 1/1 + 2h তার হোল স্কোয়ার প্লাস 1/1 + 3h তার হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 1/1 + nh তার হোল স্কোয়ার। আজকে একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, কারণ পাশেই গান বাজছে খুব জোরে, তার মধ্যেও আমি ভিডিওটা করছি কারণ সিলেবাসটা শেষ করার একটুখানি প্রেশার রয়েছে আমার ওপরে। তো এইবার আমরা কি করব, এটাকে সামেশন আকারে নিয়ে আসার চেষ্টা করব। লিমিট h টেন্স টু 0, এটা কি করব, h সামেশন r ইকুয়াল টু 1 to n, তাহলে 1/1 প্লাস এখানটায় কত চলে আসবে, r h তার হোল স্কোয়ার, তাই তো, কারণ এই যে r এর জায়গায় 1 বসালে এটা, 2 বসালে এটা, 3 বসালে n বসালে এরকম। তাহলে এখান থেকে আমরা সরাসরি ইন্টিগ্রেশনে চলে আসবো, 0 to 1 1/, আমাদের টার্গেট কি, আর এইচ এর জায়গায় শুধুমাত্র x বসাবো, তাহলে আর এইচ যেখানে রয়েছে সেখানে আমরা x বসাবো, তাহলে x² dx। তো এটা কিসের ফর্মুলা, একদম সহজ একটা ফর্মুলা ইন্টিগ্রেশনে, tan ইনভার্স x এর ফর্মুলা, তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স x 0 to 1, তাহলে 1 বসালে হবে π/4 আর 0 বসালে 0, তাহলে এই π/4 হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 44-এরটা হয়ে গেল আমাদের π/4। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে আসবো। পরবর্তী অঙ্ক আমাদের 45 দাগের অঙ্ক। এই অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক একটা। দেখো, এক্ষেত্রে আমাদের লিমিট n টেন্স টু ইনফিনিটি আমাদের রয়েছে কি, ওপরে 1² 2² 3² এরকম করে রয়েছে। তো এটাকে আমরা একটু আগে সাজিয়ে নিই, 1² বাই n³ প্লাস 1³ প্লাস পরেরটা রয়েছে 2² বাই n³ প্লাস 2³ প্লাস 3² বাই n³ প্লাস 3³ প্লাস, তাহলে লাস্টেরটা আমরা এইরকমভাবে যদি ভাবতে চাই তাহলে n² বাই n³ প্লাস n³ এরকম আসবে।
দেখো তো ঠিকঠাক আসলো কিনা, কারণ ওপরে রয়েছে এন স্কোয়ার, নিচে হলো 2n কিউব, তাহলে এন স্কোয়ারের সঙ্গে এন কিউব কেটে গিয়ে 2n থাকবে, তাহলে এটার সঙ্গে মিললো। এবার আমাদের কাজ হলো যে নিচের যেই পাওয়ারটা রয়েছে, হায়েস্ট পাওয়ার রয়েছে, সেখানে সেই এন কিউব দিয়ে ডিভাইড করতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি, আমরা কি করব, ওপরে নিচে এন কিউব দিয়ে যদি ডিভাইড করতে যাই তাহলে কি হবে, 1 স্কোয়ার বাই এন কিউব বাই এটা কি হবে 1 প্লাস 1 বাই এন তার হোল কিউব, তাই তো, মানে এখানে 1 এন কিউব দিয়ে ডিভাইড করলে এটা 1 হয়ে যাবে, এটা 1 বাই এন কিউব। পরেরটা কত আসবে, 2 স্কোয়ার বাই এন কিউব বাই 1 প্লাস 2 বাই এন তার হোল কিউব, প্লাস পরেরটা কত আসবে, 3 স্কোয়ার বাই এন কিউব বাই 1 প্লাস 3n তার হোল কিউব, প্লাস এরকম করে লাস্টেরটা আসবে কত, n স্কোয়ার বাই এন কিউব বাই 1 প্লাস n বাই n তার হোল কিউব। তাহলে ব্যাপারটা দেখো, আমাদের কিন্তু বাইরে 1 বাই n আমরা এখনও আনিনি। কেন আনিনি, একটুখানি বোঝানোর জন্য। আমরা দেখো ওপরে আমাদের স্কোয়ার 1 স্কোয়ার বাই এন কিউব রয়েছে, আমাদের 1 বাই এন তার হোল স্কোয়ার আনতে হবে, তাহলে ওপরের প্রত্যেকটা থেকে একটা করে এন আমরা কমন যদি নিয়ে নিই, অর্থাৎ যদি এরকম লিখি লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই এন, তাহলে এখানে দেখো প্রত্যেকটার 1 স্কোয়ার বাই এন স্কোয়ার বাই 1 প্লাস 1 বাই এন তার হোল স্কোয়ার, তাহলে এই 1 স্কোয়ার বাই এন স্কোয়ারকে আমি কি লিখতে পারি, 1 বাই এন তার স্কোয়ার, তাই তো। পরেরটা কত চলে আসবে তাহলে, 2 বাই এন তার হোল স্কোয়ার 1 বাই 2 বাই এন তার হোল কিউব, সরি এটা হোল কিউব ছিল। তাহলে এরকম করে আমরা লাস্ট টার্মটাও লিখব, এন বাই এন তার হোল স্কোয়ার বাই 1 প্লাস এন বাই এন তার হোল কিউব। এবার আমরা কি করব, সেই একই রকম প্রসেস আমাদের 1 বাই এন ইকুয়াল টু আমরা ধরে নেব এইচ, এখানে লিখব যেখানে, তাহলে এন টেন্স টু ইনফিনিটি হলে এইচ টেন্স টু 0, আর এন এইচ ইকুয়াল টু হলো আমাদের 1। তো আমরা এই জায়গায় চলে আসবো এবার লিমিট এইচ টেন্স টু তাহলে 0, এখানে হয়ে যাবে এইচ, আর এটা চলে আসবে এইচ স্কোয়ার 1 প্লাস এইচ কিউব, প্লাস এটা হবে 2h তার স্কোয়ার বাই 1 প্লাস 2h তার কিউব, প্লাস 3h তার স্কোয়ার বাই 1 প্লাস 3h তার কিউব, প্লাস ডট ডট ডট, প্লাস লাস্টেরটা হবে nh তার স্কোয়ার বাই 1 প্লাস nh তার হোল কিউব। এবার এটাকে আমরা সামেশন আকারে নিয়ে আসি, দেখো লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 টু n যদি আমরা লিখি, তাহলে এগুলো h, এটা 1h, তাই তো, তাহলে ওপর হবে আর এইচ তার স্কোয়ার আর নিচে হবে 1 প্লাস আর এইচ তার হোল কিউব। তাহলে আমাদের এই সামেশন থেকে ইন্টিগ্রেশনে যেতে গেলে কী করতে হবে, আর এইচের জায়গাগুলোতে এক্স বসাতে হবে, তাহলে এটা হবে 0 টু 1, এটা হবে এক্স স্কোয়ার ওপরে, নিচে হবে 1 প্লাস এক্স কিউব ডিএক্স। এবার যদি ইন্টিগ্রেশন করতে যাই, দেখো নিচের অংশটা ডেরিভেটিভ করলে কত হবে, 1 এর ডেরিভেটিভ 0, এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার, কিন্তু আমাদের উপরে শুধু এক্স স্কোয়ার রয়েছে, তাহলে আমরা 1/3 0 টু 1 3x স্কোয়ার লিখতে পারি, তাহলে 1 প্লাস এক্স কিউব ডিএক্স। তাহলে এই ব্যাপারটা কী হয়ে যাচ্ছে, 1/3 এটা হয়ে যাবে লগ মড 1 প্লাস এক্স কিউব 0 টু 1, তাহলে 1 বসালেই একমাত্র 1 প্লাস 1 2 হয়ে যাবে, তাহলে 1/3 লগ 2, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, এই জায়গায় সাজানোটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা অংশ। ঠিক আছে, নেক্সট যে প্রবলেমটা আমরা করবো সেটা হলো প্রবলেম নম্বর 46। 46-এ কী আছে দেখো, লিমিট n টেন্স টু ইনফিনিটি, ওপরে রয়েছে n প্লাস 1 বাই এন স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, n প্লাস 2 বাই এন স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, n প্লাস 3 এন স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 1 বাই এন। তো এটাকে আগে আমাদের এই অংশটাকে এই আকারটা নিয়ে আসার চেষ্টা করি আমরা। তো কী হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি, এখানটা রয়েছে n প্লাস 1 বাই এন স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস n প্লাস 2 এন স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস n প্লাস 3 এন স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট ডট, প্লাস এটাকে কি লিখবো তাহলে n প্লাস n ইন্টু এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার।
তাহলে ব্যাপারটা কি আসলো দেখো তো, ওপরে রয়েছে 2n আর নিচে হবে 2n স্কোয়ার, কেটে গিয়ে 2 কেটে যাবে, n একটা n স্কোয়ারের সঙ্গে কেটে যাবে, 1/n থেকে যাবে। এবার আমাদের যেই কাজটা সেটা হলো, আমি বলেছিলাম যে নিচের যে অংশটা রয়েছে তার যেই হায়েস্ট পাওয়ার থাকে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে n স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, কিন্তু ওপরে আমরা n স্কোয়ার দিয়ে ভাগ করতে পারবো না, ওপরে আমরা n দিয়ে ভাগ করব। তাহলে বাদবাকি যে অংশটা সেটা হবে কি 1/n হিসাবে বাইরে থাকবে, একটা 1/n বাইরে থাকলো আর একটা 1/n দিয়ে এখানটায় করছি, তাহলে এটা হবে n প্লাস 1/n, আর নিচেরটা লিখছি আমরা n স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বাই n স্কোয়ার। মিললো? দেখো এখানটায় n দিয়ে ভাগ করেছি আর নিচে n স্কোয়ার দিয়ে ভাগ করেছি, আর বাদবাকি যেই nটা রয়ে গেল ওপরে নিচে তো আমাদের n স্কোয়ার দিয়ে ভাগ করার কথা, তাহলে সেই বাদবাকিটা এখানটায় বাইরে লিখেছি। তাহলে এখানেও তাই, n প্লাস 2/n, n স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বাই n স্কোয়ার, এরকম করে পরেরটাও n প্লাস 3/n, n স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n প্লাস n বাই n, এটা হলো n স্কোয়ার প্লাস n স্কোয়ার বাই n স্কোয়ার। তো আরও একটা লাইন করবো আমরা, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, এটাকে কি লিখবো 1 প্লাস 1/n, আর নিচেরটাকে লিখবো 1 প্লাস 1/n তার হোল স্কোয়ার। পরেরটাও তাই, 1 প্লাস 2/n, আর এটা হবে 1 প্লাস 2/n তার হোল স্কোয়ার। এরকম করে পরপর চলছে, শেষেরটা কি আসবে 1 প্লাস n/n আর 1 প্লাস n/n তার হোল স্কোয়ার। তো এরপরের লাইনগুলো তোমরা জানোই যে 1/n ইকুয়াল টু আমরা ধরে নেব h, তাহলে n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু 0, আর এখান থেকে nh ইকুয়াল টু আমরা লিখতে পারি 1। তো এগুলো সব h এ নিয়ে আসি কনভার্ট করে, লিমিট h টেন্স টু 0 h, 1/n গুলো সব h হয়ে যাবে, তাহলে 1 প্লাস h বাই 1 প্লাস h স্কোয়ার, এটা হবে 1 প্লাস 2h বাই 1 প্লাস 2h তার স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 1 প্লাস nh, নিচে হলো 1 প্লাস nh তার হোল স্কোয়ার। তাই এটাকে আমরা সামেশন আকারে লিখবো এবার, লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 টু n, তাহলে ওপরে কী হবে 1 প্লাস rh, এই যে h এর জায়গা হলো তো 1 2 3 এরকম করে যাচ্ছে, নিচে হবে 1 প্লাস rh তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশনে নিয়ে আসি 0 টু 1, আর h এর জায়গায় x বসে আমরা আগেই জানি 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো সিম্পলি এটা কি করে দেবো দেখো, এটাকে এই 1 এর নিচে একবার লিখবো 0 টু 1 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, প্লাস এটা 0 টু 1 এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটার তো সিম্পলি ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স 0 টু 1, আর এটা কি হবে এইটার ডেরিভেটিভ ওপরে আসছে 2 দিলে, তাহলে এখানে হাফ লগ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হলো আবার 0 টু 1, তাহলে 1 বসালে এটা π/4 আর 1 বসালে এটা হাফ লগ 2, কিন্তু 0 বসালে দেখো এটাও 0 হয়ে যাবে, এটা লগ 1 এর ভ্যালু 0, তার মানে এইটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসছে, তোমরা টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক খুললেই এই অঙ্কগুলো দেখতে পারবে। নেক্সট অঙ্কে চলে আসবো। নেক্সট প্রবলেম যেটা হলো সেটা হলো প্রবলেম নম্বর 47। দেখো কি আছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি √n প্লাস 1 প্লাস √n প্লাস 2 এরকম করে রয়েছে। তাহলে এটাকে আমরা আগে সাজিয়ে লিখব। তো এটা কি আসছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা রয়েছে √n প্লাস 1 প্লাস √n প্লাস 2 প্লাস √n প্লাস 3 প্লাস ডট 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 প্লাস √2n রয়েছে, এটাকে আমরা n প্লাস n লিখব। আর নিচে যেটা রয়েছে, নিচে দেখো রয়েছে √n³, √n³ মানে রুটের মধ্যে 3টে n, তাহলে দুটো n এর জন্য একটা n বাইরে আসছে √n, এরকম থাকছে।
তাহলে এই 1/n হিসাবে আমরা এটাকে বাইরে লিখছি, n টেন্স টু ইনফিনিটি 1/n। এবার এই রুট এনটা দেখো প্রত্যেকটা নিচে আমরা লিখতে পারি, তাহলে রুট ওভার n প্লাস 1/n প্লাস পরেরটা হলো রুট ওভার n প্লাস 2/n প্লাস রুট ওভার n প্লাস 3/n প্লাস ডট 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 প্লাস রুট ওভার n প্লাস n বাই n। এবার কি হবে, এটাকে আমরা আরেকটু সাজিয়ে লিখব, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, এটাকে তাহলে 1 প্লাস 1/n প্লাস পরেরটা 1 প্লাস 2/n প্লাস রুট ওভার 1 প্লাস 3/n প্লাস ডট 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 প্লাস রুট ওভার 1 প্লাস n/n। এবার সেই একই নিয়ম 1/যেখানে 1/n ইকুয়ালস টু আমরা ধরে নেব h, তাহলে n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু 0 এবং nh ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। এই কন্ডিশনটা এখানে লিখলে কি আসবে, লিমিট h টেন্স টু 0 h, এটা চলে আসবে 1 প্লাস h, এটা চলে আসবে 1 প্লাস 2h প্লাস 1 প্লাস 3h রুটের মধ্যে সব প্লাস ডট 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 প্লাস রুট ওভার 1 প্লাস nh। এবার এটাকে যদি আমরা সামেশন আকারে লিখি, লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 টু n রুট ওভার 1 প্লাস rh। এবার এখান থেকে আমরা ইন্টিগ্রেশন আকারে লিখব 0 টু 1 রুট ওভার 1 প্লাস x dx। এবার 1 প্লাস এক্সকে আমরা জেড ধরে নিয়ে করতে পারি, 1 প্লাস এক্স ইকুয়াল টু যদি জেড ধরি তাহলে সেই আগের বারের মতো dx ইকুয়াল টু dz চলে আসছে, লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, x জেড 0 টু 1 আছে, এটা 1 টু 2 হয়ে যাবে, তাহলে 1 টু 2, আর এটা রুট জেড dz, তাহলে রুট জেড মানে জেড টু দি পাওয়ার হাফ, ইন্টিগ্রেশন করলে কত হবে জেড টু দি পাওয়ার 3/2 আর সামনে নিচে আসবে 3/2, উল্টে গেলে 2/3, এটা আসবে হলো 1 টু 2। তাহলে 2/3 বাইরে রেখে আমরা যখন 2 বসাবো 2 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 বসালে 1, তাহলে 2 টু দি পাওয়ার 3/2 মানে হলো 2/3, এটা মানে হলো 2√2 মাইনাস 1, এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট আরও একটা অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কারণ আগের যে অঙ্কগুলো তার থেকে একটু ডিফারেন্ট আছে অঙ্কটা। দেখো একটা জিনিস লক্ষ্য করে, যে এখানে যে ব্র্যাকেটগুলো বা রুটের মধ্যে 1 থেকে শুরু হয়ে 1 2 3 করে আমাদের n পর্যন্ত যাচ্ছিল, কিন্তু এখানে n-1 পর্যন্ত রয়েছে। কেন রয়েছে, কারণ এর পরেরটা যদি লেখা হয় n স্কোয়ার মাইনাস n স্কোয়ার, নিচে তাহলে 0 চলে আসছে, তো নিচে 0 মানে আনডিফাইন্ড হয়ে গেল অ্যাকচুয়ালি আমাদের। তো তার জন্য আমরা এখানে কি করব, লিমিট n টেন্স টু ইনফিনিটি, আমরা সামনে একটা পদ যোগ করে নেব। তা সামনে যদি একটা পদ যোগ করতে চাই তাহলে আগে এই পদগুলো লিখে নিই, এটা আছে n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস রুট ওভার n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস লাস্টেরটা আছে হলো 1/রুট ওভার n স্কোয়ার মাইনাস n-1 তার হোল স্কোয়ার। তাহলে এর আগের পদটা আমাদের অ্যাকচুয়ালি হওয়ার কথা রুট ওভার n স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, তাই তো। তাহলে এটার মানে কি দেখো, n স্কোয়ার থাকছে শুধু, n স্কোয়ার মানে কি, n স্কোয়ার মানে হলো শুধু n, তাহলে 1/n একটা আমরা এখানে লিখেছি, কিন্তু এটা আমাদের এক্সট্রা লেখা হয়ে গেছে, তার জন্য এটাকে আমরা বাইরে যদি 1/n আকারে লিখে দিই তাও হবে, এটাকে থার্ড ব্র্যাকেটটা এখানে দিই, তাহলে এইখানটায় কি করব আমরা, লিমিট n টেন্স টু ইনফিনিটি আকারে এখানে চলে আসবে, এইটাকে নেব 1/রুট ওভার n স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার প্লাস 1/রুট ওভার n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস রুট ওভার n স্কোয়ার মাইনাস n-1 তার হোল স্কোয়ার, এইটুকু একটা মাইনাস লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n। তো এই জায়গাটা দেখো, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, n যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে 1/n কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, তো এই পার্টটা আমাদের সেখানে অমিট হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে আমাদের কি করতে হবে, একটা লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n কমন নিতে হবে, তাহলে n/রুট ওভার n স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার প্লাস n/রুট ওভার n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n/
এন স্কোয়ার মাইনাস এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এখানে যে অংশ রয়েছে সেটা রাখতেও পারি, একবারে জিরোও করে দিতে পারি আমরা। এবার কি করব, নিচে রুটের মধ্যে এন স্কোয়ার দিয়ে ডিভাইড করা, অর্থাৎ রুটের মধ্যে এন স্কোয়ার দিয়ে ডিভাইড করা মানে বাইরে আমরা এন দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে, অর্থাৎ ওপরে যে এনটা রয়েছে সেটা দিয়েই ডিভাইড করে দেবো, ওপরে নিচে এন দিয়ে ডিভাইড করছি আমরা। তাহলে 1/n থাকছে, এখানে থাকছে 1/√, এটা 1 মাইনাস 0/n তার হোল স্কোয়ার প্লাস এটা কত হবে 1/√1 মাইনাস 1/n তার হোল স্কোয়ার ডট 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 এরকম করে চলছে 1/√1 মাইনাস n মাইনাস 1/n তার হোল স্কোয়ার মাইনাস লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n। এবার 1/n গুলোকে আমরা কি করব, যেখানে 1/n ইকুয়াল টু h ধরে নিচ্ছি, n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু 0, nh ইকুয়াল টু 1। তো এটা হয়ে যাচ্ছে লিমিট h টেন্স টু 0, h 1 এটা কত হচ্ছে √1 মাইনাস 0 ইন্টু h তার হোল স্কোয়ার প্লাস 1/√1 মাইনাস 1 ইন্টু h তার হোল স্কোয়ার প্লাস পরেরটা যদি আমরা লিখতাম হতো কি 1/1 মাইনাস 2 ইন্টু h তার হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 1/√1 মাইনাস n মাইনাস 1 ইন্টু h তার হোল স্কোয়ার মাইনাস লিমিট h টেন্স টু 0 h। ঠিক আছে, এবার এটাকে আমরা সামেশন আকারে যদি লিখি দেখো কি হয়, লিমিট h টেন্স টু 0 h সামেশন আর ইকুয়াল টু, দেখো 0 থেকে শুরু হয়ে n মাইনাস 1 পর্যন্ত গেছে, এখানে 0 থেকে শুরু হয়ে n মাইনাস 1 পর্যন্ত গেছে, তাহলে আমরা লিখতে পারবো 1/√1 মাইনাস আর h তার হোল স্কোয়ার মাইনাস এখানটা যদি লিমিটটা বসিয়ে দিই আমরা 0 হয়ে যাচ্ছে, এটা আর লিখছি না, তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেশনে চলে আসি একবারে 0 to 1 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটা কি সাইন ইনভার্স এক্সের ফর্মুলা, তাহলে ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এর ভ্যালু 0 to 1, 1 বসালে কত হবে π/2 আর 0 বসালে 0, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের π/2। এখানে কিন্তু এই জায়গাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা। ঠিক আছে, তো নেক্সট প্রবলেম চলে আসবে, 48 দাগ হয়ে গেল, 49 50 এই দুটো অঙ্ক করলেই আমাদের এই টাইপের অঙ্কগুলো সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট প্রবলেমে আমরা চলে আসছি 49। এখানটায়ও আমাদের আগে সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, অঙ্কটা আমি পড়লাম না, অঙ্কটা তো তোমাদের জানাই রয়েছে 1/n, দেখো এখানটায় 1 to n-1 পর্যন্ত, তার মানে আমার ফার্স্টেরটা অবশ্যই 0 থেকে শুরু হচ্ছে, তাহলে এটাকে যদি আমরা সেরকমভাবে সাজাতে চাই তাহলে n স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই n স্কোয়ার যদি লিখি, দেখো তো এটার সঙ্গে মিলছে কিনা, n স্কোয়ারের √, মানে n আর নিচে n স্কোয়ার যদি লিখি তাহলে n/n স্কোয়ার মানে 1/n। ঠিক আছে, প্লাস এগুলো তো আমার সাজানোই রয়েছে, তাহলে এটাকে আর চেঞ্জ করার বিশেষ প্রয়োজন নেই, n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস ডট 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 প্লাস √n স্কোয়ার মাইনাস n-1 তার হোল স্কোয়ার বাই n স্কোয়ার। এবার কি করব, দেখো নিচে প্রত্যেকটার n স্কোয়ার রয়েছে কিন্তু রুটের মধ্যে তো n স্কোয়ার, আমাদের n দিয়ে তার মানে ডিভাইড করতে হবে, তাহলে একটা যেই nটা আমাদের বাইরে আনতে সেগুলো এই n স্কোয়ার থেকে একটা n বাইরে চলে আসবে, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, এটা চলে আসলো n স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই n, n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই n, n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই n প্লাস এরকম করে চলছে প্লাস n স্কোয়ার মাইনাস n-1 হোল স্কোয়ার বাই n। তাহলে এবার রুটের মধ্যে এই nগুলো ঢুকে গেলে n স্কোয়ার হিসাবে ঢুকবে 1/n, তাহলে রুটের মধ্যে এগুলো থাকছে হলো 1 মাইনাস 0/n তার স্কোয়ার লিখছি আমরা, প্লাস √1 মাইনাস 1/n তার স্কোয়ার লিখছি, প্লাস 1 মাইনাস 2/n তার স্কোয়ার লিখছি, প্লাস ডট 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 প্লাস 1 মাইনাস n-1/n তার স্কোয়ার লিখছি। তাহলে এবার এটাকে আমরা আগের মতোই সেই এইচটা যেখানে যেখানে
1/n ইকুয়াল টু এইচ ধরছি, n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু 0 আর nh ইকুয়াল টু আমাদের 1। তো এখানটায় হয়ে যাচ্ছে লিমিট h টেন্স টু 0, 1/nটা হয়ে গেল h, আর রুটের মধ্যে 1 মাইনাস 0 ইন্টু এইচ তার স্কোয়ার প্লাস এটা আসছে হলো 1 মাইনাস 1 ইন্টু এইচ তার স্কোয়ার, পরেরটা হলো রুট ওভার 1 মাইনাস 2 ইন্টু এইচ তার স্কোয়ার প্লাস ডট 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 প্লাস রুট ওভার 1 মাইনাস n মাইনাস 1 ইন্টু এইচ তার স্কোয়ার। এবার এটাকে সামেশন লিখলে লিমিট h টেন্স টু 0, h টেন্স টু 0, h সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 রুট ওভার 1 মাইনাস আর এইচ তার স্কোয়ার। দেখো আগের অঙ্কটাতেও আমরা প্রথমের অঙ্কগুলোতে কী করেছি, আর ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত নিয়েছিলাম, সেখানে n সংখ্যক টার্ম ছিল, আর এটা আমরা 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত নিচ্ছি, এখানেও কিন্তু n সংখ্যক টার্ম রয়েছে। তো এখান থেকে আমরা সরাসরি ইন্টিগ্রেশন 0 টু 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারের ডিএক্স এই আকারে নিয়ে আসতে পারি। তো এর ফর্মুলা মনে আছে নিশ্চয়ই, এর ফর্মুলা হলো এক্স রুট ওভার 1 মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস না প্লাস এ স্কোয়ার বাই 2, এ স্কোয়ার বলতে 1 স্কোয়ার বাই 2, তাহলে 1/2 সাইন ইনভার্স এক্স বাই এ, তার মানে এক্স। তাহলে এটা আমরা লিমিট বসাচ্ছি 0 টু 1। তাহলে যখন 1 বসাবো তখনও 1 মাইনাস 1 0 এটা চলে আসবে, আবার যখন 0 বসাবো তখনও এই এক্সের জন্য এটা 0 চলে আসবে। তাহলে এটা নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা রইল না, শুধুমাত্র এটা। তাহলে 1/2 সাইন ইনভার্স 1 সাইন ইনভার্স 1 মানে π/2 ইন্টু তাহলে π/2 ইকুয়াল টু হয়ে গেল π/4। এটাই হলো আমাদের অ্যান্সার, π/4। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক ছিল। এরপর আমরা লাস্ট অঙ্ক করবো আজকের 50 দাগের অঙ্কটা। এরপর চলে আসছে আমরা একদম 50 দাগের অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক যেটা আমরা করব। দেখো লিমিট এটাকে একটুখানি সাজিয়ে লিখি, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/√n প্লাস 1/√2n প্লাস 1/√3n প্লাস ডট 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 প্লাস এটা 1/√n ইন্টু n লিখতে পারবো আমরা। আরও একটা জিনিস এর মধ্যে যদি লিখে নিই, আমরা একটা 1/n কমন নেব, তাহলে প্রত্যেকটা 1-এর জায়গায় ওপরে একটা করে n চলে আসবে, তাহলে এখানে n চলে আসবে। তো এই জায়গাটায় আমরা কি করব, দেখো এটাকে দেখো লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n এটাকে আমরা কি লিখতে পারি 1/√n/n স্কোয়ার লিখতে পারবো প্লাস 1/√2/n, বা এখানটা আমরা কেটে আমরা 1/n করতে পারি, 1/n করতে পারি, মানে n/n স্কোয়ারকে 1/n করলাম। পরেরটা 1/√3/n প্লাস ডট 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 প্লাস এটা 1/√n/n। তো সেই আগের মতো এবার আবার 1/n ইকুয়াল টু h ধরবো, n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু 0, nh ইকুয়াল টু 1। তো এই জায়গায় আমরা লিমিট h টেন্স টু 0-তে নিয়ে আসছি h, তাহলে 1/√, এখানটায় কত হচ্ছে দেখো তো মানে 1h, পরেরটা 1/√2h 1/√3h প্লাস ডট 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 প্লাস 1/√nh। তাহলে এই জায়গা থেকে এবার যদি সামেশনে নিয়ে আসি লিমিট h টেন্স টু 0, h সামেশন r ইকুয়াল টু 1 টু n 1/√rh, ইন্টিগ্রেশন নিয়ে আসলে 0 টু 1 1/√x dx। তো √x dx মানে এটা উপরে চলে যাচ্ছে, তাহলে 0 টু 1 x⁻⁻½ dx যোগ করে দিলে ইন্টিগ্রেশন করলে প্লাস হাফ হবে, সামনে একটা 2 আসবে x⁻½ 0 টু 1, তাহলে 1 বসালে 1, 0 বসালে 0, তাহলে শুধু 2। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো 50 দাগের অঙ্কটাও হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা অঙ্ক, যেই 10টা অঙ্ক আছে করলাম। এর সঙ্গে তোমরা বারবার আমি বলছি এক্সাম্পলের অঙ্কগুলো টেস্ট পেপার কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা পেজে বা 2-1টা পেজ গ্যাপ দিয়ে দিয়ে হয়তো অঙ্কগুলো থাকবে, সেই অঙ্কগুলো যদি তোমরা করে নাও তাহলে কিন্তু 5 মার্কস এবারের পরীক্ষা আমার যেটা মনে হচ্ছে এই কোশ্চেন একটা আসবেই।
তো এই অঙ্কগুলো কিন্তু সবকটা করে ফেলবে নিজেদের সুবিধার জন্য। 5 মার্কসটাকে আমাদের সিকিওর করতে হবে। তো ভিডিওটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা অঙ্ক। বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।